লন্ডনে পৌঁছেছেন বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩০ নভেম্বর শনিবার বিকেলে পৌঁছান। হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু সহ দলের শীর্ষ নেতারা মির্জা ফখরুল ইসলামকে স্বাগত জানান। অতি আনন্দিত, অতি উৎসাহিত যে আমাদের মূল বিষয়টা ছিল গত ১৭ বছর ফেসিবাদী আন্দোলনে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রবাস থেকে নেতৃত্ব দিয়েছেন, যাকে এই যুগের কালমার্ক্স বলা হয়। আমাদের নেতা এবং মহাসচিব, অত্যন্ত সুযোগ্য মহাসচিব, ওনার দেশে উনি অনেক পরিশ্রম করেছেন এবং এই পতনের পরে প্রথম লন্ডনে আসতেছেন। দুই নেতার সাথে একে অন্যের সাথে নিশ্চয়ই কৌশল বিনিময় হবে, আলোচনা হবে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা অতি আগ্রহে, অতি উৎসাহ নিয়ে আমরা আজকে এখানে শত শত নেতাকর্মী এখানে আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা আসছি। আমরা আগামী ৩ তারিখেও মঙ্গলবার দিন আমরা এই বিজয়ের মাসে এবং মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপি একটা বিশাল আয়োজন করবে রয়্যাল রিজেন্সি হলে এবং তার সাথে সাথে মহাসচিবকে নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন মহলের সাথে মত বিনিময় হবে এবং আমরা আশা করছি যে আগামীতে দেশনায়ক তারেক রহমান এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এটা নিশ্চয়ই এই কেয়ারটেকার ইন্টেরিয়র গভর্নমেন্ট এটা খারিজ করে দিবে এবং তারেক রহমান বাংলাদেশে যাবেন। হি ইজ এ ওয়েটিং প্রাইম মিনিস্টার এবং বিএনপি আগামীতে অতি শীঘ্রই আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস ইন্টেরিয়র গভর্নমেন্ট উনি একটা নির্বাচন ঘোষণা দিলে, ডেট ঠিক করলে যুক্তরাজ্য প্রবাসীরাও তাদের অনেক দাবি দেওয়া রয়েছে। প্রবাসীদের জায়গা জমি গত সরকার তারা দখল করে রেখেছে আওয়ামী লীগ ফেসিবাদীরা এবং প্রবাসীদের তারেক রহমান বলেছেন যে প্রবাসীদেরও মূল্যায়ন করা হবে, দ্বিকক্ষিক পার্লামেন্টেও প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকবে। সব মিলিয়ে আমরা প্রবাসীদের আনন্দে, বিকজ আমরাও প্রবাসী মুক্তিযোদ্ধারা, আমরা মনে করি যে এটা আমাদের জন্য আরেকটা বিশাল উৎসব, বিশাল আনন্দের বিষয়। আমরা এয়ারপোর্টে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সকল নেতৃবৃন্দ আজকে শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমরা যুক্তরাজ্য বিএনপি মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ৩ তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ যুক্তরাজ্যের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা এই মহাসচিব লন্ডনে 10 দিন অবস্থান করবেন, এরপরে বিভিন্ন কর্মসূচি থাকবে।